আমাদের সাংগঠনিক অভিভাবক আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে যে বন্ডপীর চরমনাই, তারপর ৭১-এর পাক হানাদার বাহিনীর দোসর রাজাকার আল বদর আল শামস, তারা এখনও আওয়ামী লীগের দোষের সাথে একত্রিত হয়ে আমাদের নেতাকে তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন। সেই কটূক্তির প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ। এবং আমরা চাইব যে তারা এসব থেকে বেরিয়ে আসুক। আমরা শান্তির পক্ষে, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে বলেছেন যে আমরা শান্তির পক্ষে, শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা দেশ পুনর্গঠনের জন্য উনি ৩১ দফা বাস্তবায়নের ইতিপূর্বে তিনি ৩১ দফা প্রণয়ন করছেন, যেটা জনগণের কল্যাণের জন্য, জনগণের আশা প্রত্যাশা ব্যক্ত করার জন্য, যেখানে একজন ঈশ্বর থেকে শুরু করে রাষ্ট্রপতির অধিকার নিয়ে কথা বলা হয়েছে, সেই ৩১ দফা ইতিমধ্যে আমাদের জনগণ সানন্দ গ্রহণ করছে। কিছুদিন মাত্র এই যাদের অ্যালার্জি, যারা আমাদেরকে দোষর, তারাই এখন এটা নিয়ে তার ভ্রমণে কটূক্তি করছে। আমরা চাইব তারা আমাদেরকে সহযোগিতা করুক এবং আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান যে আশা ব্যক্ত করেছেন, নির্দিষ্ট তারিখ বেঁধে দিয়েছেন যে নির্দিষ্ট সময়ে আমাদের নির্বাচন হবে। আশা করি, ঠিক আছে, ওই যে পিআর পদ্ধতি, এইসব তালবাহানা ইলেকশন দ্বারা করে বা ইলেকশনের তারা নষ্ট করার জন্য যেসব চিন্তাধারা করতেছে আমাদেরকে নিয়ে, সেটাতে তারা ওখান থেকে বেরিয়ে আসে, দেশকে আমাদেরকে সহযোগিতা করুক। আমরা শান্তিপূর্ণ দেশ চাচ্ছি এবং এই দেশ গঠনে তাদের ভূমিকা আমাদের সাথে অগ্রসর ভূমিকা পালন করবে, সে আশা প্রত্যাশা করছি।